আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব কিভাবে নিরাপদ ও কার্যকর ওষুধ ও খাবার ব্যবস্থাপনার মাধ্যমে গরুকে স্বাস্থ্যবান ও মোটাতাজা করা যায়। এই ভিডিওতে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তবে গরু মোটাতাজাকরণ নিয়ে আপনার আর কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ। প্রথমে যখন আপনি গরু হাট থেকে কিনবেন তখন অবশ্যই কমপক্ষে 10 দিন অন্য গরু থেকে আলাদা করে রাখবেন, কারণ এই 10 দিনের ভিতরে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন যে গরুর আসলে পূর্বে কোনো রোগ ছিল কি ছিল না। যদি রোগ থাকে তাহলে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে, আর যদি রোগ না থাকে তাহলে আপনি আপনার অন্যান্য গরুর সঙ্গে একসাথে রাখতে পারবেন। এখন গরু রাখার পর আপনি কি করবেন? আবার প্রথমে বলে রাখি, আপনি গরু আনার সঙ্গে সঙ্গে কিন্তু কৃমির ইঞ্জেকশন দেবেন না, কারণ অন্যান্য রোগ থাকলে এই কৃমির ইঞ্জেকশন দেওয়ার পর এর কিন্তু প্রভাব পড়ে, অনেক সময় গরু মারাও যায়। সেই জন্য পর্যবেক্ষণ করার 10 দিন পরে তারপরে গোবর পরীক্ষা করবেন এবং কৃমি অনুযায়ী কৃমির ডোজ দেবেন। এখন কি কি কৃমির ডোজ দেবেন? যেমন অ্যালমেক্স, ইন্ডেক্স, আরও অন্যান্য ইঞ্জেকশন আছে, একটা সেবন প্রতি 30 কেজি ওজনে। আর বাইরের একটা কৃমি আছে যেটা হচ্ছে শরীরের চামড়ায় হয়। এই চামড়ার জন্য ইনভারমেকটিন ইঞ্জেকশন আছে, যেটা আপনি দিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ওষুধগুলোর নাম লিখে দেব। মনে রাখবেন, কৃমি থাকলে গরু যত খাবে ততটাই নষ্ট। এবার আসি আমরা ওজন বাড়ানোর ওষুধ ও টনিক। এরপর নিয়মিত দিতে হবে কিছু নিরাপদ কার্যকর টনিক ও সাপ্লিমেন্ট। প্রথমে আসি গ্রোম্যাক্স বা ক্যাটেল গ্রোয়ার। এগুলো গরু মাংস বৃদ্ধিতে সাহায্য করে এবং অনেকটা নিরাপদ। 2. ভিটামিন বি কমপ্লেক্স ও লিভার টনিক। কৃমির ওষুধ বা কৃমির ইঞ্জেকশন দেওয়ার পর অবশ্যই আপনারা লিভার টনিক খাওয়াবেন, যেমন বাইকমপ্লেক্স ও নিওবিয়ন লিভার টনিক 52 হজম শক্তি বাড়ায়, লিভারও পরিষ্কার রাখে। 3 নাম্বার আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ভিটামিন ও ক্যালসিয়াম D3, রোগ প্রতিরোধ ক্ষমতা ও হাড় শক্ত করে। এখন আসি আমরা খাবারের তালিকায় কি কি খাবার দেব। সকালবেলা ভেজানো ভুট্টার গুঁড়া, গমের ভুসি ও খৈল। এর ভিতর বলে রাখি, আপনি যখন ভুট্টার গুঁড়া দেবেন ওটা অবশ্যই ভিজায় দেবেন, তবে সবচেয়ে ভালো হয় আপনি ভুট্টার গুঁড়াটা যাও রান্না করে দিলে। কেন? কারণ হচ্ছে গিয়ে আপনি যখন ভুট্টার গুঁড়া খাওয়াবেন, যদি ডাইজেশন ভালো না হয়, হজম ভালো না হয়, তাহলে দেখবেন যে গোবরের সঙ্গে কিছু গুঁড়ো গুঁড়ো ভুট্টা পড়ছে। আপনি যদি যাও রান্না করে দেন, মানে ওটা যদি রান্না করে দেন, তাহলে ওটার ডাইজেশন অর্থাৎ হজম খুব ভালো হবে। দুপুরবেলা ঘাস, খড়, লবণ পানিতে ভেজানো খৈল। অবশ্যই খৈল লবণ পানিতে ভেজাবেন, পরিমাণ মতন লবণ, তাহলে কাজটা ভালো করবে। 2. মিশ্রণ ফিড বা সিটা গুড়, ভুসি ইত্যাদি দিবেন। রাতে শুধু ঘাস আর পানি, তবে গরুকে রাতের বেলা রেস্ট দিতে দেবেন। 8টার ভিতরে খাওয়া শেষ হয়ে যাবে, রাত 8টার ভিতরে। তারপর গরু সকাল পর্যন্ত রেস্ট নিবে এবং জাবর টানবে। দিনে অন্তত 2 বার পরিষ্কার পানি দিতে ভুলবেন না। যেসব ওষুধ ভুলেও দেবেন না, যেমন স্টেরয়েড, হরমোনাল ইঞ্জেকশন, প্রোনাভল, ডেক্সোনা, এগুলো ওষুধ মানুষের এবং গরুর দুজনেকেই ক্ষতি করে। প্রাকৃতিক পদ্ধতি সবচেয়ে নিরাপদ ও লাভজনক। এখন আপনি যদি এই নিয়মগুলো মানেন, ইনশাল্লাহ 2-3 মাসেই গরু হবে একদম স্বাস্থ্যবান ও বিক্রির জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরের ভিডিওতে। বিশেষ করে বলে রাখি, আমি ওষুধগুলোর নাম ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেব।